আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এই অবাক করা কাণ্ড আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। ভাবলাম আপনাদের উপকারে আসবে। তো যাই হোক, এই যে দেখছেন পালং শাকের পাতাগুলো, এগুলো আমি ১ সপ্তাহ আগে এভাবে টিস্যু দিয়ে রেখেছিলাম। এখনো এত তাজা আছে, এত ভালো আছে, কি বলবো আসলে। এক কথায় অসাধারণ একটা বিষয়। এমনিতেই পালং শাক রাখলে কিন্তু ২ দিন পরেই পচে যায়। অথচ নরমাল ফ্রিজে আমি এত সুন্দর করে রেখেছি যে ১ সপ্তাহ কিছুই হয়নি, একদমই নষ্ট হয়নি। সামনে রমজান আসছে। রমজানে এভাবে পালং শাক রেখে দিলে অনেক সুন্দর করে পকোড়া খেতে পারবেন। রোজা রেখে বারবার কষ্ট করতে হবে না। তো যাই হোক, আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর আপনারাও রেখে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ভীষণ পকোড়া খেতে ইচ্ছে করছে, পালং শাকের পকোড়া। তাই আজকে আমি এই পাতাগুলো বের করলাম। আর এখন আমি এগুলোকে কুচি, কুচি করে কেটে নিয়েছি। সাথে আলুও কুচি করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর তারপর দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা কুচি। এখন তো ধনিয়া পাতার সিজন। বেশি, বেশি করে ধনিয়া পাতা দিলে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো তারপর দিয়ে দিলাম একটু সুজি। সুজিটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি মসলাগুলো। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি সাথে একটু জিরের গুঁড়ো। আর সাথে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি একটু ম্যাগি মসলা। ব্যাস, আর কিছুই দেব না। এখন ভালো করে হাতে একটু কষলিয়ে নেব। একদম কষলিয়ে, কষলিয়ে মেখে নিয়েছি। এতে করে সামান্য একটু পানি বের হয়েছে। আর এই পানিটা সল্ভ করার জন্য এখন আমি দিয়ে দিয়েছি এখানে বেসন। বেসনটা অল্প করে দিয়েছি, যতটুকু পরিমাণ লাগে অতটুকুই দিবেন। বেশি দিবেন না, বেশি দিলে একদমই বেসনে মাখা, মাখা হয়ে যাবে। আমি চাই যে আলুটা একটু থাকুক আর পালং শাকটা একটু ভাসা, ভাসা থাকুক। কারণ বেসন দিয়ে ঢেকে গেলে আর ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এই তো কি সুন্দর হয়েছে দেখেন। এখন হাত পা ছড়িয়ে এগুলো ভেজে নেব। এখানে যা, যা দিয়েছি সবকিছুই কিন্তু বাসায় থাকে। কিন্তু শুধু পালং শাকটাই থাকে না। আর পালং শাকটা যদি আপনি এভাবে ফ্রোজিং করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন থাকবে। ১ সপ্তাহের মতোই থাকবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, পালং শাকটা কিন্তু ধুয়ে রাখবেন না। আধোয়া অবস্থায় রাখবেন। পানি লাগলে আর থাকবে না। তো যাই হোক, এই তো এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি মাঝারি পরিমাণ দিয়েছি, অতিরিক্ত ডুবা, ডুবা তেলও দেইনি। রমজানে কিন্তু এই আইটেমটা সবচেয়ে বেস্ট একটা আইটেম। মানে আমরা বেশিরভাগই রমজানে একটু পকোড়া জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি। তখন যদি এভাবে পকোড়া বানিয়ে নেন তাহলে কি মজাই না লাগবে, তাই না? আর এরকম পকোড়া দিয়ে মুড়ি মাখা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখেন কত সুন্দর হয়েছে। লাল, লাল করে ভেজে নিয়েছি। একদমই মুচমুচে হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। পালং শাকের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা একদম মানে পকোড়ার সাথে মিশে আছে। খুবই ভালো লেগেছে। একবার বানিয়ে খাবেন নাকি? খেলে বুঝতে পারবেন কিন্তু। একদম ফ্রেন্ড হয়ে যাবেন এটার। তো যাই হোক, এই তো আমি এখন দেখছি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি। বিকেল বেলা গরম, গরম ১ কাপ চায়ের সাথে যদি এই পকোড়াটা হয় তাহলে কেমন হয় বলেন তো? খুবই মজা হয়। বাহির থেকে নাস্তা কিনে খাওয়ানোর চাইতে এই সহজ নাস্তাটা বাসায় বানিয়ে দিবেন। বাচ্চারা অনেক মজা করে খাবে, আপনারও টাকা বাঁচবে। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।